আসসালামু আলাইকুম সবাইকে। আজকে উই উইল বি ড্রাইভিং দ্য 2012 টয়োটা অরিস। এটা একটা হ্যাচব্যাক ফ্রম টয়োটা অ্যান্ড যদি একটু খেয়াল করে দেখেন দিস ডাজ লুক লাইক দ্য নিউয়ার টয়োটা করোলা। সো টয়োটা করোলা টুরিংয়ের ডিজাইনটা অনেকটা এইটা থেকে নেওয়া হয়েছে। ফ্রন্ট হেডলাইটস ইউ গেট দ্য প্রজেকশন অ্যান্ড নিচে ফগলাইটস চলে আসে, মানে লিটারালি দেখে মনে হচ্ছে নতুন টয়োটা করোলার ফেসটা এখানে বসাই দিছে। আচ্ছা, সো এটা কিন্তু একটা হ্যাচব্যাক। সো আমরা ফার্স্টে যেটা দিয়ে শুরু করব যে এটার পেছনে লেগ স্পেস কতখানি। ও ইটস সারপ্রাইজিংলি ওয়েল। সামনের সিটটা আমার হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করা অ্যান্ড পিছনে দেখতে পারতেছেন মোটামুটি 2 ফিঙ্গার্সের মতো গ্যাপ আছে। উপরে হেডরুমের কথা যদি বলি তাহলে মোটামুটি হাফ হ্যান্ডেরও বেশি আছে অ্যান্ড মাঝখানে আমরা একটা আর্মরেস্ট পাই উইথ কাপ হোল্ডার্স অ্যান্ড দেখতে পারতেছেন সিটগুলো কিন্তু ফ্যাব্রিকের আসে, উইচ ইজ রিয়েলি নাইস। হ্যাঁ, আমরা 4টা গ্লাসই ফুল অটো পেয়ে যাই অ্যান্ড দ্য ইন্টেরিয়র ইজ নট সো ব্যাড। মানে আমি যদি লাগিয়ে দিই এখানে দেখতে পারবেন হাত রাখার জায়গাটাতেও কিন্তু ফ্যাব্রিক ইউজ করছে। সো ওভারঅল কিন্তু ইটস রিয়েলি গুড। টয়োটা অরিস আমি ভাবছিলাম আরও চিপ হবে, রাইট? সো হিয়ার ইজ দ্য ট্রাঙ্ক স্পেস অ্যান্ড পিছনে দেখতে পারতেছেন যে সামনের সিটগুলো কিন্তু 60-40 স্প্লিট করে পুরোটা শুয়ে ফেলা যায় অ্যান্ড এখানে একটা টোনিও কভারও পাচ্ছেন অ্যান্ড লাগেজ ক্যাপাসিটি কিন্তু খারাপ না, ইটস গুড এনাফ। অ্যান্ড সাইডে কিছু জিনিস আপনারা রাখতে পারবেন, হয়তো একটা টায়ার ইনফ্লেটার বা মেডিকেল কিট। হ্যাঁ, গাড়ির পিছনেও আমরা কিন্তু এলইডি টেল ল্যাম্পস পাচ্ছি। দেন সামনে তো দেখলাম প্রজেকশন এলইডিস, কন্টিনেন্টাল অ্যান্ড মিশেলিনের টায়ার্সের সাথে আসছে এইটা। সো দ্যাটস নাইস অ্যান্ড হ্যাঁ, ওভারঅল শেপটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল। এটা কিন্তু ছোটো না আবার খুব বড় না, যদি আমরা একটা হ্যাচব্যাকের কথা বলি, রাইট? অলরাইট, আজকে এতখানি সূর্য উঠছে, লাইক ইটস রাইট অ্যাট মাই ফেস। সো আমরা আগে এখান থেকে একটু বের হইনি, নাইলে আমি লিটারেলি কিছু দেখতে পারতেছি না সামনে। আচ্ছা, সো আমরা যদি ইন্টেরিয়র কথা বলি, আমরা এখানে দেখতে পারতেছেন যে ফ্যাব্রিক ইউজ করছে হাতে আর্মরেস্টের জায়গায়, এখানেও ফ্যাব্রিক। দেন হচ্ছে আমাদের সাইডের ডোর প্যাডসেও কিন্তু কিছু পরিমাণ ফ্যাব্রিক ইউজ করছে। হ্যাঁ, দেন আমরা যদি সামনে ড্যাশের দিকে দেখি তাহলে কিন্তু দেখবেন এখানে কিছু ফেক উড ম্যাটেরিয়াল টাইপ ইউজ করছে, কিছুটা সিলভার ফিনিশ দিছে এই হ্যান্ড রেলসগুলোর জায়গায়। না, ওভারঅল কিন্তু দিস ইজ রিয়েলি নাইস। 1.5 লিটার অরিসি কিন্তু আপনার অনেক রকমের আপনার ইঞ্জিনগুলো আসে। হ্যাঁ, 1200 সিসির আসে, দেন আবার টার্বো আসে, দেন আবার 1500 সিসি আসে। এটা হচ্ছে 1.5 লিটার ইঞ্জিনের সাথে যেটা হচ্ছে দ্য 1NZ FE ইঞ্জিন। হ্যাঁ, স্টিয়ারিংটা যেহেতু ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং, সো অবভিয়াসলি অনেক লাইট। অ্যান্ড গাড়িটার ট্রান্সমিশন নিয়ে যদি কিছু বলি তাহলে হচ্ছে এটা একটা সিভিটি ট্রান্সমিশনে আসে। মানে সানভাইজারটা আমার ইউজ করাই লাগলো, এত ব্রাইট আজকের সূর্য। মানে টয়োটার একটা জিনিস হচ্ছে তারা এতগুলা গাড়ির মডেল অ্যান্ড এতগুলা গাড়ির টাইপ বানায়, লাইক কোনো কিছু বাদ দেয়, হ্যাচব্যাক, স্টেশন ওয়াগন, হ্যাঁ, সব কিছু তারা বানায়। অ্যান্ড এখান থেকে কিন্তু টয়োটার একটা মেইন লার্নিং হচ্ছে মানুষ কোন গাড়ির কোন পার্টটা পছন্দ করে সেটা থেকে সেই পার্টটা স্পেসিফিক নিয়ে দেন ওরা ওদের সব থেকে পপুলার যে মডেলগুলো সেগুলোতে ইমপ্লিমেন্ট করা ট্রাই করে। যেমন হচ্ছে বললাম যে এটা সামনের পার্টটা ছিল হচ্ছে টয়োটা করোলার মতো দেখতে। হ্যাঁ, অ্যান্ড আমার মনে হয় এখান থেকেই মেইন ইন্সপিরেশনটা আসছে যে হ্যাঁ, আমরা টয়োটা করোলা যেটা পরের জেনারেশনটা বানাইলো আমরা হাইব্রিড, সো ওইটার শেপটা কিন্তু দেখবেন যে এরকম। সো মনে হয় ওখান থেকে এই জিনিসটা নেওয়া।
অ্যান্ড হ্যাঁ 1500 সিসি বলতে সো এটার পাওয়ার হচ্ছে অ্যারাউন্ড 110 হর্স পাওয়ার, যেটা আমাদের নর্মাল 1ZFE পাওয়ার ব্যান্ডে থাকে, রাইট? আর হচ্ছে এখানে দেখবেন যে সিভিটি থাকার পরেও উই গেট দ্য অপশন টু ম্যানুয়ালি সিলেক্ট দ্য গিয়ার্স না মানে সিকুয়েন্সিয়ালি সিমুলেট করা অ্যাকচুয়ালি। হ্যাঁ টয়োটা মানে ক্যাবিনটা ইনসুলেশনটা আরেকটু বেটার করতে পারতো, বাট এখানে ওদের ডিফারেন্সিয়েশনটা আসে, হ্যাঁ, যে ওরা যদি মানে লো টিয়ারের গাড়িগুলোকে বেশি কমফোর্ট দিয়ে দেয় তখন তো ওদের হাই টিয়ারের কোনো মানে ডিফারেন্স থাকবে না, তাই না? সো এই জন্য হচ্ছে টয়োটার এইটার ক্ষেত্রে দেখবেন যে সাউন্ডটা একটু বেশি, উইন্ড নয়েজ এবং রোড নয়েজটা দুইটাই ভালো পরিমাণে বেশি, রাইট? সো এই গাড়িটা কিন্তু দেখতে পারতেছেন কারেন্টলি এইটা 80,000 কিলোমিটার চলছে ফ্রম 2012, সো বেসিক্যালি অরিজিনাল মাইলেজ। অ্যান্ড আমরা যদি এটাকে একটু রিসেট দিই, এটাকে যদি রিসেট দিই, অলরাইট, আচ্ছা আমরা কিলোমিটার পার লিটারটা রিসেট করে দিলাম সো দ্যাট আমরা দেখি এখন কীরকম মাইলেজ পাই। অবশ্যই মানে মাইলেজের দিকটা হচ্ছে যে মেনলি 1ZFE আর সিভিটি ট্রান্সমিশন, সো ধরেন প্রিমিয়াম এলিয়ন যেটা পায় এক্স্যাক্টলি সেটাই পাবে, বাট এটার ওয়েট মেবি স্লাইটলি কম যেহেতু একটা হ্যাচব্যাক, সো সেটার ক্ষেত্রে ও স্লাইটলি বেটার ফুয়েল মাইলেজ পাবে, দ্যাটস ইট। সো এখন 18.8 দেখে কেউ অ্যামেজড হয়ে যায় না, এটা কিছুক্ষণ পরেই কমে যাবে। আমি যদি এখানে 1 মিনিটের জন্য দাঁড়াই, $520D বাংলাদেশে দেখি 520Dটা ইজ এক্সট্রিমলি কমন, ডি ফর দ্য ডিজেল। অরিসের একটা ভালো জিনিস হচ্ছে ড্রাইভারের সিট থেকে কিন্তু ভিজিবিলিটি অনেক ভালো, অনেক মানে খুবই পরিষ্কার দেখা যায়। বাইরে থেকে দেখে কিন্তু মনে হয় খুবই ছোট মানে চিকন একটা হ্যাচব্যাক, রাইট, অনেক স্লিক একটা ডিজাইন, বাট অ্যাকচুয়ালি কিন্তু খুবই ভালো লাগতেছে, মানে খারাপ না জিনিসটা এত পুরানো গাড়িতে উঠে, রাইট। আচ্ছা অনেকে বলবেন যে আপনি মানে এরকম গাড়িতে ভালো মাইলেজ কীভাবে পাবেন? আমি যদি বলি মেইনলি একটা কনসিস্টেন্ট স্পিডে চালানো বা স্লো চালানো একটু নর্মাল পেসের থেকে। সো নর্মালি যেটা করে সব একদম গাড়ির সামনে যে ব্রেক করে, হ্যাঁ, তো আপনার টার্গেট থাকবে যে আচ্ছা আমি ব্রেক না করে যেন আমি কতখানি চালাতে পারি, তো মানে আবার ব্রেক করবে না এরকম না, মানে হচ্ছে আপনার স্পিডটা যেন কম থাকে এরকম। আর একটা জিনিস যদি বলি সেটা হচ্ছে আপনার আরপিএম, যখন আপনি অ্যাক্সেলারেট করবেন তখন যেন আপনার আরপিএম অলওয়েজ কম থাকে, হ্যাঁ। সো কম বলতে যেমন আমি যদি একটু ফুয়েল মাইলেজ হিসাব করে চালাই তখন দেখবেন আমি যেন 2000 আরপিএমের উপরে কখনো না যাই, রাইট। এই যে দেখবেন যে 1 থেকে 2000 আরপিএমের মধ্যে থাকে বা 1.5 থেকে 2000 আরপিএমের মধ্যে থাকে। সো এরকম যদি চালান ম্যাটার করে না কোন গাড়ি, আপনি সব গাড়িতেই ভালো মাইলেজ পাবেন, হ্যাঁ। ভালো মাইলেজ মানে একদম অলমোস্ট পিক মাইলেজটা পর্যন্ত পাবেন। সো জিনিসটা হচ্ছে কোনো গাড়ি যদি 20 কিলোমিটার পার লিটার পায় আপনি মোটামুটি 20-এর কাছাকাছি যাইতে পারবেন, কোনো গাড়ি যদি 15 কিলোমিটার পার লিটার যায় আপনি 15-এর কাছাকাছি যাইতে পারবেন, হ্যাঁ। হাইব্রিডের জন্য একটু ডিফারেন্ট, হাইব্রিডের জন্য হচ্ছে আবার একটু পালস অ্যান্ড গ্লাইড করতে হয়, সেটা ভিডিও লিঙ্ক আমি টপ রাইটে দিয়ে দিচ্ছি। সো ওইটা স্লাইটলি ডিফারেন্ট, বাট তাছাড়া নর্মাল অকটেনের গাড়ির জন্য এরকমই, হ্যাঁ। একটা জিনিস খেয়াল করবেন, এই অরিসে কিন্তু আপনার ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল আসে। সো রাইট সাইডের একটা, লেফট সাইডের একটা, হুইচ ইজ রিয়েলি নিউ। অ্যান্ড দেখবেন যে এখানে দুইটা আলাদা করে বন্ধ করা যায়, এই যে শাটারগুলো আলাদা করে বন্ধ করা যায়। একটা জিনিস হচ্ছে অনেকে কোশ্চেন করে যে টয়োটার কোন গাড়িটা ভালো হবে কোন বাজেটে, রাইট। ওয়েল টয়োটার সব গাড়িই ভালো, যদি আমরা স্পেসিফিক একটা দুইটা মডেল বাদ দিই। যেমন রিসেন্টলি টয়োটার যেই
টান্ডাটা বাইর করছে। সো এটাতে আগে একটা V8 ছিল, কিন্তু এটাতে এখন একটা V6 বসাইছে, রাইট? V8টা রিপ্লেস করে। তো এত বড় একটা পিক আপ ট্রাকে যখন ওরা করছে, ইঞ্জিন সমস্যা না, সমস্যা হচ্ছে যেই ফ্যাক্টরিতে আর কি বানাচ্ছিল আমেরিকাতে, সেই ফ্যাক্টরিতে মেশিনিং ডিব্রি পরে ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছিলো। হ্যাঁ, সো যারাই কিনছে তারাই এটার মানে সমস্যা ফেস করছে। এখন সেটা বাদে যদি আমরা কথা বলি, এরকম একটা দুইটা মেজর ইনসিডেন্ট ছাড়া টয়োটার ম্যাক্সিমাম গাড়ি রিলায়েবল। হ্যাঁ, টয়োটা বা হন্ডার কথা যদি ম্যাক্সিমাম গাড়ি, যেমন হন্ডার একটা ইস্যু ছিল হচ্ছে হন্ডার ভেজেল আর গ্রেসের ডিসিটি ইস্যু ছিল, রাইট? তারপরে কিন্তু ওরা ভেজেল আর গ্রেসে যে ডিসিটি পুরো জিনিসটাই উঠাই দিছে। সো এরপরে ওদের এই কোনো ইস্যু নেই এবং ওদের বাকি যত মডেল আছে মোটামুটি রিলায়েবল। সো কোশ্চেন এইটা না যে টয়োটার কোন গাড়ি নিলে মানে ভালো হবে বা রিলায়েবল হবে, কোশ্চেন হবে আমার বাজেট অনুযায়ী, আমার চয়েস অনুযায়ী টয়োটার কোন গাড়িটা আমি নিতে পারি বা কোনটা আমার পছন্দ হয়। অ্যান্ড যেটা লেটসে আপনার যদি একটা হ্যাচব্যাক পছন্দ হয়, তাইলে আপনার আছে অরিস আছে, স্পেসিও আছে, সো এরকম আরও কিছু মডেল আছে। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে না হ্যাচব্যাক না, আমার একটা স্টেশন ওয়াগন লাগবে, তো তখন দেখবেন যে তাহলে আপনার ফিল্ডার বা এরকম যে গাড়িগুলো আছে সেটার সাথে তুলনা করতে হবে যে এইটার মধ্যে কোনটা পছন্দ হয়। হ্যাঁ, এখন ধরেন এসইভি ক্যাটাগরিতে গেলে তো আর নাই বলি, কাজে বাংলাদেশে সবাই ক্রসওভারকেও এসইভি বলে, এসইভিকেও এসইভি বলে, এটাও একটা এসইভি ক্যাটাগরিতে পড়ে, যদিও একটা ক্রসওভার। সো হ্যাঁ, সবই এসইভি ক্যাটাগরিতে পড়ে। আর এসইভি ক্যাটাগরিতে পড়লে টয়োটা মোটামুটি এসইভির মাই গড ফাইনাল ডেস্টিনেশন হয়ে যাবে এখন। সো এসইভি ক্যাটাগরিতে টয়োটা তেমন কিছু একটা বানায় না, আনলেস আপনার বাজেট রিয়েলি হাই, তখন শুরু হচ্ছে ক্রসওভার সিএইচআর থেকে শুরু হচ্ছে, রাইট? ইয়ারিস ক্রস থেকে শুরু হচ্ছে। তো এনিওয়েজ, সো টয়োটার গাড়ি কেনার ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার কোন গাড়িটা বা মডেলটা পছন্দ আপনার বাজেট অনুযায়ী, সেটা দেন আপনার ডিসাইড করা, ঠিক আছে আমার 3-4টা মডেল পছন্দ হয়েছে, দেন আমি সেটার কন্ডিশন অনুযায়ী আমি দেখব। আচ্ছা, এখন একটা জিনিসে আসি যে এই গাড়িটাও কিন্তু সিভিটি ট্রান্সমিশন আসছে। হ্যাঁ, তো এখন আমি কিন্তু একটা জিনিস, যারা আমার সাথে অলরেডি কাজ করছেন অথবা হচ্ছে আমার সাথে ইন্সপেকশন সার্ভিস নিয়েছেন, আমি কিন্তু সবাইকে একটা জিনিস মানা করে থাকি, সেটা হচ্ছে যে সিভিটি গাড়ি নেওয়াটা যদি ভালো গাড়ি না থাকে, মানে নর্মালি হয় কি সিভিটির জিনিসটা হচ্ছে আপনার এটা ডিটারমিন করা ইটস ভেরি ডিফিকাল্ট যে ট্রান্সমিশনটা বা গিয়ার বক্সটা ভালো আছে নাকি নাই। কারণ সিভিটির যদি আপনি প্রপার মেনটেন্যান্স না নেন, মানে হচ্ছে প্রপার টাইমে যদি এটার ট্রান্সমিশন অয়েলটা চেঞ্জ না করেন, তখন দেখা যাবে যে এইটার যে ওয়ারেন্টির সেটা অনেক বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার পড়লে যেটা হয় যে ধরেন আপনার 30,000 কিলোমিটার চেঞ্জ করার কথা, আপনি এখন 70,000 কিলোমিটার বা 90,000 কিলোমিটার এসে আপনি ভাবতেছেন চেঞ্জ করবেন। সো এতদিনে ওয়ারেন্টি আর ওই ফ্লুইডটা ময়লা হয়ে দেন বাকি আরও ওয়ারেন্টি আর বানায় যে প্রবলেমটা ক্রিয়েট করছে, হঠাৎ করে যদি আপনি সেটাকে এখন ড্রেন করে নতুন ফ্লুইড দেন, তখন যেটা হবে সিভিটি ভয়ঙ্করভাবে স্লিপ করা শুরু করবে এবং আপনার গাড়ি আরপিএম বাড়বে বাট গাড়ি আগাবে না। এই হচ্ছে সিভিটির সমস্যা। এখন এইটা আপনি জাজ করবেন যে ধরেন সিভিটিটা ভালো আছে নাকি নাই, এটার কোনো স্ক্যান করে কোনো কিছু বোঝা যায় না, এটার কোনো প্রপার মেজারমেন্ট করা যায় না। এটা একমাত্র মেজারমেন্ট হচ্ছে চালায় ফিল করা যে আমার কি ট্রান্সমিশন স্লিপ হচ্ছে নাকি হচ্ছে না, উইচ ইজ ভেরি ভেরি ভেইগ একটা জিনিস। হ্যাঁ, তো এভাবে আসলে গাড়ির সিভিটি ট্রান্সমিশন চেক করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এই জন্য আমি মানুষকে রেকমেন্ড করি যে এর থেকে হাইব্রিড ইজ এ মাচ বেটার অপশান। একটা হাইব্রিড গাড়ির আপনি কিন্তু দেখবেন যে সব চেক করতে পারবেন। হ্যাঁ, যে আপনি ব্যাটারি থেকে শুরু করে ব্রেক বুস্টার, তারপর হচ্ছে বাকি যে জিনিসগুলো, এবং ট্রান্সমিশনের কথায় আসি, হাইব্রিড গাড়িতে কিন্তু টয়োটার সিভিটি না, টয়োটার সিভিটি ইউজ করে। এখন এটা শুনে সিভিটি মনে হচ্ছে, রাইট, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশন, বাট সেখানে অ্যাকচুয়ালি কোনো বেল্ট আর পুলি সিস্টেমের কোনো কাজই নাই। সেখানে হচ্ছে 3টা গিয়ার সিস্টেম থাকে একটা প্ল্যানেটারি গিয়ার সেটের সাথে লাগানো। সো সেটার আপনি যদি ফ্লুইড জীবনে চেঞ্জও না করেন, স্টিল ডাজেন্ট ম্যাটার, স্টিল ওইটাকে আপনি নষ্ট করতে পারবেন না। সেই জন্য আমি বলি যে ভাই আপনি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন, সেই ক্ষেত্রে হাইব্রিড কেনাটা ইজ ওয়ার্থ ইট। কিন্তু যদি আপনি ফার্স্ট হ্যান্ড মানে সেকেন্ড হ্যান্ড কিনতে যান এবং আপনার প্রায়োরিটি থাকে লেটস একটা অকটেনের গাড়ি কিনবো, দেন প্রবলেমটা হয় লেটস আমার কাছে যদি কেউ আসে, আমি ডিরেক্ট বলি যে ভাইয়া দেখেন এরকম গাড়ি সচরাচর ভালো পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, যে সিভিটিতে কোনো ইস্যু নাই বা সিভিটি প্রপারলি মেনটেন, তখন দেখা যায় যে ওরকম একটা ভালো গাড়ি পাইতে অনেক টাইম লেগে যায়। ফর এক্সাম্পল দিস কার ইজ আপ ফর সেল। হ্যাঁ, অ্যান্ড এই গাড়িটাতে কিন্তু সিভিটি ট্রান্সমিশন আছে, রাইট? তো আমি এখানে একটা পুল টেস্ট যদি করি, কোনো আলাদা করে কোনো কিছু না, জাস্ট থ্রটল ফুল প্রেস করব, রাইট? আচ্ছা, সো একটা জিনিস খেয়াল করবেন যে সিভিটির ইনিশিয়াল যে রাবার ব্যান্ডিং ইফেক্টটা সেটা কিন্তু ঠিকই ছিল। হ্যাঁ, যে মানে আরপিএম বাড়ে দেন একটা স্লোলি একটা রাবার ব্যান্ডিং ইফেক্ট থাকে। আচ্ছা,
তারপরের যদি আমরা কথায় আসি যে তারপরে যদি আপনি স্পিডোমিটারটার দিকে দেখেন যে এটা কিন্তু খুবই স্টেডিলি রাইজ করছে, হ্যাঁ, এরকম না যে একটা জায়গায় যে থেমে গেছে আর বাড়তে পারতেছে না এরকম। সো আপনারা যদি আপনাদের ফ্রেন্ড বা কেউ যদি থাকে যারা হচ্ছে এরকম সিভিটির প্রবলেম ফেস করছে, তাহলে তারা কিন্তু দেখবেন যে ওই বলবে যে আরপিএম বাড়তেছে, মানে ইঞ্জিন রেফ করতেছে বাট গাড়ি আগাইতেছে না, সে 40 বা 64 যাচ্ছে না, কিন্তু ইজিলি 100 চলে গেছিলো। সো এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মানে কি ইন্ডিকেটার্স যে আপনার সিভিটির অবস্থা শেষ। অ্যান্ড সিভিটির একটা জিনিস হচ্ছে এটা রিপেয়ার করা যায় না, যে যত যাই বলুক যেটা রিপেয়ার করা যায় এটা রিপেয়ার করেও হয় না, কয়েকদিন পর ঠিকই নষ্ট হয়। এইটার একটা ভিডিও আমি ইনশাল্লাহ সামনে বের করবো। একজন আমার সাবস্ক্রাইবার সে নিজে এটা ট্রাই আউট করছে সিভিটি ঠিক করে দেন ইয়ে করতে, বাট আফটার মনে হয় 6 মাস পরে হয়তো পুরো সিভিটিটা নষ্ট হয়ে গেছে, তখন ওর গাড়ি গ্যারেজে দিয়ে নতুন একটা মানে নতুন তো না, রিকন্ডিশন সিভিটি নিয়ে আসতে হয়েছে। সো হ্যাঁ, এরকম গাড়ি যদি কেউ চান কোনো গাড়ি ইন্সপেকশন করতে, অথবা আপনি কোনো একটা স্পেসিফিক মডেল পছন্দ, সো আপনি গাড়ি নিতে চান, আমি এরকম ইন্সপেকশন সার্ভিস প্রোভাইড করে থাকি। অ্যান্ড স্পেশালি আমি কাজ করি হচ্ছে টয়োটা এক্সিও হাইব্রিড বা ফিল্ডার হাইব্রিড নিয়ে, যেহেতু যেটা বললাম আমার এন্ড থেকেও কাস্টমারকে 100% গ্যারান্টি দেওয়া পসিবল। অ্যান্ড মানে এটা জাস্ট ইটস এ বেটার কার, হ্যাঁ, ওভারঅল ইটস এ বেটার কার, দ্যাটস ইট। অ্যান্ড হ্যাঁ, যদি এই গাড়িটার ব্যাপারে জানতে চান আমার ইমেলে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশনে। সো হ্যাঁ, দ্যাট উইল বি অল ফর দ্য ভিডিও, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ।